হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেকগুলো মাটির জিনিসপত্রের উপর কালার করব, আর আমি প্রথমবারের মতো এতগুলো মাটির জিনিসের উপর কালার করতেছি। ফার্স্ট অফ অল সবগুলো মাটির জিনিসপত্রের উপর জেসো অ্যাপ্লাই করে নিব। তোমাদের কাছে জেসো না থাকলে তোমরা হোয়াইট অ্যাক্রিলিক কালার অ্যাপ্লাই করতে পারো। তোমরা হয়তো বা চিন্তা করতেছো প্রতি ভিডিওতে আমি সেম কথাটা বলি। আসলে তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা তো জানো, কিন্তু যারা আমার নতুন ভিউয়ার্স আমি তাদের জন্য বলি জেসোটা ভালোভাবে শুকানোর জন্য রেখে দিতে হবে। এখন জেসো অ্যাপ্লাই করার পরে মাটির জিনিসপত্রগুলোর লুক দেখো। জেসোগুলো শুকানোর পরে এবার আমি কালার করব। কালার করা যায় আমি মলমার্টের অ্যাক্রিলিক কালারগুলো নিছি। ম্যাজেন্ডা কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে লাইট শেডের একটা কালার তৈরি করে নিই। ফার্স্টে আমি ছোট মাটির মটকায় কালার অ্যাপ্লাই করব। আমরা কিছুদিন আগে মেলায় গেছিলাম, মেলায় গিয়ে আমরা সবাই মটকা চা খাইছি। মটকা চা খাওয়ার পর আমি সবগুলো মটকা কালেকশন করিনি, কারণ তোমাদের জন্য তো ভিডিও বানাতে হবে। আর এইগুলো আমি যখন প্যাকে ঢুকাইতেছি তখন আমার কি যে লজ্জা লাগতেছিল বলার বাইরে। ইয়েলো কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে লাইট ইয়েলো কালার তৈরি করে নিই। আমার লাইট শেডের কালার খুবই পছন্দ, তাই আমি এখানে লাইট শেডের কালার অ্যাপ্লাই করতেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার অ্যাপ্লাই করতে পারো। আর লাইট কালারের জিনিসপত্রগুলো সবসময় একটা রয়্যাল লুক দেয়, আর আমার রয়্যাল লুকের জিনিসপত্র অনেক পছন্দ। এই ছোট মটকাগুলো আমার কাছে 4টা আছে, তাই আমি 2টা ইয়েলো কালার করছি, 2টা ম্যাজেন্ডা কালার করছি। ম্যাজেন্ডা কালারের মটকাগুলোর উপর ডার্ক শেড দিয়ে কিছু ফুল পেন্টিং করতে চাইছিলাম, বাট কেন জানি না ভালো লাগতেছিল, তাই আমি ওটা বাদ দিই। এরপর আমি ইয়েলো কালার মটকাগুলোর উপরে ম্যাজেন্ডা কালার দিয়ে কিছু ফুল পেন্টিং করে নিই। ইয়েলো কালারের উপরে ম্যাজেন্ডা কালারের ফুলগুলো ফুটে উঠছে। অ্যাক্রিলিক মার্কার দিয়ে ম্যাজেন্ডা কালার মটকাগুলোর উপরে র্যান্ডম কিছু ফুল ড্র করে নিই। ফুলগুলো আমি অনেক ইজি রাখছি যাতে তোমরা সহজে পেন্টিং করতে পারো। এরপর বাকি ফুলগুলোতে কিছু ডিটেলিং করলাম, কিন্তু কেন জানি না মটকাগুলো আমার কাছে অনেক খালি খালি লাগতেছে, ভালো লাগতেছিল না এই অবস্থায়। তাই আমি সবগুলো পাতার উপর কিছু লতা পাতাও অ্যাড করে নিই। তোমাদের কাছে যদি এরকম মটকা থাকে তাহলে তোমরাও বানাতে পারবে। আর তোমরা যদি কালার নিয়ে কোনো আইডিয়া না পেয়ে থাকো তাহলে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। তোমরা অনেক রকমের ডিজাইন পেয়ে যাবে, ওখান থেকে তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে তোমরা তৈরি করতে পারো। এখন এই 4টা মটকা পেন্টিং কমপ্লিট করার পরে এগুলোর ফাইনাল লুক। তোমরা লাইক শেয়ার করতে এত কৃপণতা কেন করো? তোমরা তাড়াতাড়ি লাইক শেয়ার করে দাও। তো আমাদের ফার্স্ট ক্রাফটও রেডি। এবার আমরা যাব আমাদের সেকেন্ড ক্রাফটে। আমি এখানে এখন দইয়ের বাটি নিয়ে নিয়েছি। ঈদের আগে করে আমাদের বাসায় আমার ভাঞ্জার আকিকার অনুষ্ঠান করা হয়, তখন গেস্টের জন্য মিষ্টি দই আনা হয়। আর দই শেষ হওয়ার পর আমি দইয়ের বাটিগুলো রেখে দিই। আমি এখানে সম্পূর্ণটা স্কাই ব্লু কালার করে নিয়েছি। এখন এটা শুকানোর জন্য রেখে দেবো। কালারটা যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণ আমরা ওয়ালপট্টি পাউডার দিয়ে ক্লে তৈরি করে নিই। ওয়ালপট্টি পাউডার দিয়ে ক্লে তৈরি করার জন্য 3 চামচ ওয়ালপট্টি পাউডারের সাথে 2 চামচ ফেভিকল এসএইচ নিব। আটাটা প্লেট নাইফ থেকে পড়তে চাইতেছে না, আমি আটাও প্লেট নাইফের বিচ্ছেদ করেই দিই। এখন এর সাথে সামান্য পরিমাণের পানি মিক্স করে নিতে হবে। এখন ওয়ালপট্টি পাউডারটা ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নিব। আমার চ্যানেলে অলরেডি ওয়ালপট্টি পাউডার দিয়ে কিভাবে ক্লে তৈরি করতে হয় এটা নিয়ে ভিডিও আছে, তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। আর ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে তোমরা সামান্য পরিমাণে ওয়ালপট্টি পাউডার মিক্স করে নিতে পারো। আর একটু যদি শক্ত হয়ে যায় তাহলে পানি মিক্স করে নিতে পারো। এই ক্লেটা তৈরি করা অনেক সহজ, তোমরা সবাই বাসায় ট্রাই করে দেখো, অবশ্যই পারবে। আর তোমরা যদি এটা তৈরি করতে না পারো তাহলে তোমরা সুপার ক্লে দিয়েও কাজটা করতে পারবে। আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে সুপার ক্লে দিয়ে এই ধরনের ক্রাফট করে দেখাবো। আমাদের ডোতে যদি কোনো প্রকার ক্র্যাক না আসে তাহলে বুঝে নেবে যে আমাদের ক্লে তৈরি হয়ে গেছে। এখন এগুলো একটা পলিথিনের ভিতর ঢুকিয়ে রেখে অল্প অল্প করে বের করে কাজ করবো, কারণ ওয়ালপট্টি দিয়ে তৈরি করা ক্লে তাড়াতাড়ি শুকিয়ে যায়। প্রথমে ক্লে দিয়ে ফুলের পাপড়িগুলো তৈরি করে নিব। যেহেতু আমি ফুলে 5টা পাপড়ি দিব তাই আমি 5টা পাপড়ি বানিয়ে নিয়েছি। পাপড়িগুলো অনেক ধীরে সুস্থে বানাতে হবে, তাড়াহুড়া করলে হবে না, কারণ যে কোনো কিছু তৈরি করার সময় আমরা যত বেশি সময় দিব তত বেশি সুন্দর হবে জিনিসটা। যে ফুলটা আমরা ড্র করে নিয়েছি সেটাতে ব্রাশের সাহায্যে আটাগুলো লাগিয়ে নিব। এবার আস্তে আস্তে সবগুলো পাপড়ি বসিয়ে নিব। পাপড়িগুলো বসানো হয়ে গেলে ফুলের মাঝখানের অংশটাও করে নিব। এখন এটা শুকানোর জন্য রেখে দিব। এটা শুকাতে বেশি সময় লাগবে না, 2 থেকে 3 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। একটাতে আমি ক্লে দিয়ে কাজ করছি, অন্য আরেকটাতে আমি কোন দিয়ে কাজ করব। তাই এখানে আমি নতুন কাপড় আনার সময় যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটগুলো নিয়ে কোন তৈরি করে নিচ্ছি। আর আমার কাছে রেডিমেড ওয়ালপট্টি পেস্টটা আছে, তাই আমি ওই পেস্টটা কোণের ভিতর ঢুকাই নিচ্ছি। আর আমি তোমাদের জানার জন্য বলি, আমি এর আগে কখনো কোন দিয়ে কাজ করি না, এই প্রথমবার আমি কোন দিয়ে কাজ করতেছি। আর আমরা ক্রাফটিং এর কাজ করব। আমাদের ক্রাফটিং এর কাজ করার সময় সমস্যা হবে না, এটা কি কখনো হতে পারে? আমি যখন কোণের ভিতর ক্লে গুলো ঢুকাচ্ছি তখন অন্য কোণের পলিথিনটা ফেটে যায়। আর আমি এই কোণটা দিয়ে কাজ করতাম, কারণ এই কোণের মাথাটা অনেক বড় হওয়ার কারণে এই কোণটা দিয়ে কাজ করতেছি না। কোণের উপরের অংশটা মোড়ে এর উপরে টেপ লাগিয়ে নিব। যেমন তেমন করে আমাদের কোণটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখা যাক কোণটা আসলে কাজ
কাজ করে কিনা। কোণের মাথাটা আমি সামান্য পরিমাণ করে কেটে নিয়েছি যাতে এটা ফ্লুলি বের হয়ে আসে। আর এটা কখন ভিডিওটা বন্ধ হয়ে গেছে সেটা আমি নিজে খেয়াল করি না। আর প্রতি ভিডিওতে আমার এই সমস্যাটা হয়ে থাকে। এটা কি শুধু আমার সাথে হয় না তোমাদের সাথেও হয়ে থাকে, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। মাটির বাটিগুলোতে আমি র্যান্ডম একটা প্যাটার্ন ড্র করে নিয়েছি। এটা ড্র করা অনেক সহজ, তোমরা প্যাটার্নটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো। এখন কোণ দিয়ে প্যাটার্নটা তৈরি করে নিব। তোমরা নিশ্চয়ই দেখতেছো কত সহজে কোণ দিয়ে কাজ করা যাচ্ছে। আমি এর আগে কখনো কোণ দিয়ে কাজ করিনি, এই প্রথমবার কোণ দিয়ে কাজ করাতে অনেক ভালোই লাগতেছে। তোমরাও চেষ্টা করি, তোমরাও পারবে। প্রথমবারে সবকিছু পারফেক্ট হয় না, করতে করতে সবকিছু পারফেক্ট হয়ে যায়। চারপাশের প্যাটার্নটা কমপ্লিট করার পরে এবার আমি কিছু পাতাও তৈরি করে নিছি। এখন এটা শুকানোর জন্য রেখে দিই। এখন এটা শুকাতে থাক, এর ভিতরে আমরা অন্য আরেকটা কাজ করে নিই। তোমাদের নিশ্চয়ই মনে আছে অন্য একটা বাটিতে আমরা 3D ফুল বানিয়েছিলাম ক্লে দিয়ে। এটা শুকিয়ে গেছে, এখন এটার উপরে কালার করব। ফুলের উপরে কালার করার জন্য আমি ফেব্রিকের মেটালিক কালারটা নিয়েছি। তোমাদের কাছে মেটালিক কালার না থাকলে তোমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারো। আসলে ভিডিও বানানোটা অনেক সহজ হয়, কিন্তু ভয়েস ওভার করা এটা খুবই কঠিন হয়ে যায়। প্রত্যেকটা জিনিস বানানোর এক্সপ্লেনিং করাটা সহজ হয় না। ফুলের পাপড়িগুলো আমি পিঙ্ক কালারের করতেছি। সেম ভাবে আমি বাকি সবগুলো ফ্লাওয়ার কমপ্লিট করে নিব। সবগুলো ফ্লাওয়ার কালার করতে দেখা ভিডিওটা লং করার কোনো প্রয়োজন নেই, এতে তোমরা অনেক বোরিং হয়ে যাবে। আর আমি মাঝখানের অংশে ইয়েলো কালার দিছি, এর উপরে ব্রাউন কালার কিছু স্ট্রোক করে নিছি। সেম ভাবে সবগুলো ফ্লাওয়ারের উপরেও করে নিব। বাকি অন্যটাও শুকিয়ে গেছে, এখন এর উপর কালার করব। এটা আমি উইন্টার থিমে রাখবো, তাই আমি এটা সম্পূর্ণটা ব্ল্যাক কালার করে নিছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার অ্যাপ্লাই করে নিও। আমার কাছে এখানে ব্ল্যাক কালারটা দিলে ভালো লাগবে, তাই আমি এখানে ব্ল্যাক কালারটাই করলাম। আর ফুলের ডিজাইনটা আমি হাইলাইট করার জন্য এখানে আমি ব্রাউন কালারের মেটালিক কালারটা ইউজ করেছি। তোমরা চাইলে সিলভার এবং গোল্ডেন কালার দিয়ে হাইলাইট করতে পারো। তবে আমি রাবার দিয়ে হাইলাইট করতে চাইছি, কিন্তু আমি এটা দিয়ে ভালোভাবে হাইলাইট করতে পারতেছি। এটা কিন্তু খুব সহজভাবে হাতের সাহায্যে হাইলাইট করা যাচ্ছে। এমনকি আমি উপরের বর্ডারটাতেও হাইলাইট করে নিচ্ছি। এখন এই দুইটা মাটির জিনিসের ফাইনাল লুকটা দেখো। তোমরা এই মাটির পাতিলগুলোতে ড্রাই ফ্রুট সার্ভ করে দিতে পারো। এই দইয়ের মাটির হাঁড়িটাতে আমি একদম সিম্পল প্যাটার্ন পেন্টিং করব, কারণ এতগুলো পেন্টিং করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছে, এখন আর ভালো লাগতেছে না। তা আমি নিচের অংশে ডার্ক ব্লু কালার দিয়ে প্রথমে ডাবার দিয়ে কালার করে নিই। এরপরে মাঝখানের অংশে আমি স্কাই ব্লু কালার দিয়ে কালার করি। তারপর একদম উপরের অংশে আমি হোয়াইট কালার দিই। মোটামুটি এটা এক কথায় বলা যায় আমি ডার্ক থেকে লাইট শেডের দিকে নিয়ে গেছি। এরপর কালার করা হয়ে গেলে এখন এটা শুকানোর জন্য রেখে দিব। এখন কালারটা শুকিয়ে গেছে, এখন এর উপর আমি কিছু সিম্পল ফুল পেন্টিং করতেছি। এর আগেও এই সেম ধরনের ফুলটা আমি পেন্টিং করছি। ফুলের জন্য আমি এখানে হোয়াইট কালার নিয়েছি, কারণ ব্লু কালারের উপর সবসময় হোয়াইট কালারটা অনেক ভালো লাগে। ফুলের মাঝখানের অংশে আমি ইয়েলো কালার দিছি, কারণ সবসময় ফুলের মাঝখানের অংশটা ইয়েলো কালারের হয়ে থাকে। এরপর কিছু ফুল ও পাতাও অ্যাড করে নিয়েছি। এটা কিন্তু আমি অনেক সিম্পল রাখছি, তোমরা খুব সহজে পেন্টিংটা করতে পারবে। এখন এই সবগুলো জিনিসের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।